ও মা গো মা, এটা তো বাংলাদেশের দ্বিতীয় নমরুদ, এটা বাংলাদেশের ফেরাউন। এই কথা বলাতে আমি নকশবন্দি ফতোয়া দিলাম, সে কুফরি করেছে, কাফের হয়ে গেছে। তোমরা দলিল দিয়া খণ্ডন করো, নাইলে তারে দইরা তওবা করাও। পিসাব দেখে বেঈমান হইতে পারে না, শয়তানের ধোঁকায় পড়তে পারে না। নুরুল ইসলাম ওলিপুরি সাহেব বলেছে, আমার নূর নবীর জানাজা হইছে, নবী মইরা গেছে, নবীর জানাজার ইমাম আবু বকর রাদিয়াল্লাহু হইছে। রাসূলের জানাজায় ইমামতি কে করলো? এই ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। রাসূলের জানাজা এক জমাতে হইছে না, রাসূলের জানাজা অনেক জমাতে হইছে। ফেরেশতাদের জমাতে রাসূলের জানাজা হইছে, জিনদের জমাতে রাসূলের জানাজা হইছে, সাহাবায়ে কেরামের বিভিন্ন জমাতে রাসূলের জানাজা হইছে। এর মধ্যে যেই জানাজার জমাতটা সবচেয়ে বড় ছিল, সেই জানাজার ইমামতি করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বুঝে থাকলে এবার বলুন তো, রাসূলের জানাজার বড় জমাতের ইমাম কে ছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরত রাসূল করিম অসুবিধা নেই। ওলিপুরি সাহেব ডাহামি